মহাকাশ অভিযান। যে অভিযানের কথা শুনলে প্রথমেই মনে হয় সীমাহীন রহস্যের এক মহাসমুদ্র, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন শিক্ষা ও এক নতুন দৃষ্টিকোণ। পৃথিবীর সীমানা ছাড়িয়ে যে জগতে ওজনহীনতার অভিজ্ঞতা, মহাজাগতিক সৌন্দর্যের অবলোকন ও মানবজাতির অগ্রগতির পথে অবদান রাখা, সবই যে কাউকে করবে রোমাঞ্চিত। কিন্তু জানেন কি, এতে লুকিয়ে আছে ভয়ানক বিপদ। মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে মানব শরীরে ঘটে অদ্ভুত সব পরিবর্তন। এতে বদলে যেতে পারে মানুষের পেশি, মস্তিষ্ক, এমনকি পাকস্থলীতে থাকা ব্যাকটেরিয়াও। প্রভাব পড়ে মানুষের চিন্তা শক্তিতে। গবেষণায় দেখা যায়, মহাকাশে লম্বা সময় কাটালে ক্ষয় হয় পেশি ও হাড়ের। মহাকর্ষণ শক্তির অভাবে পেশি ও হাড়ের ঘনত্ব দ্রুত কমতে থাকে। পেশি, ঘাড়, উরু এবং পায়ের নিচের পেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি মাত্র 2 সপ্তাহে পেশির ঘনত্ব 20% ও 6 মাসে 30% পর্যন্ত হ্রাস পেতে পারে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেও হাড়ের ঘনত্ব আগের অবস্থায় ফিরতে 4 বছরের বেশি সময় লাগে। এ সমস্যার সমাধানে মহাকাশচারীরা প্রতিদিন গড়ে 2.5 ঘন্টা করেন এবং নানা ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে এতেও পেশি ও হাড়ের ক্ষয় পুরোপুরি রোধ করা সম্ভব হয় না। মহাকাশে থাকা অবস্থায় রক্ত সঠিকভাবে প্রবাহিত না হওয়ায় দৃষ্টিশক্তিতে পরিবর্তন আসতে পারে। রক্তের একটি অংশ চোখের পেছনে জমা হয়ে দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। এই সমস্যা কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে এবং পৃথিবীতে ফিরে আসার পরও সমস্যাটি থেকে যেতে পারে। মহাকাশে দীর্ঘ সময় কাটালে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে, দেখা দিতে পারে র্যাশ এবং ত্বকের উদ্দীপনার অভাবে এই ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া মহাকাশে দীর্ঘদিন কাটালে ডিএনএর পরিবর্তনও ঘটতে পারে, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করে। এছাড়া আমরা যে খাবার খাই সেটা কিভাবে হজম হবে তা নির্ভর করে কিছু অণুজীবের উপর। এমনকি সুস্বাস্থ্য ও মস্তিষ্কের কাজের ধরনও পরিবর্তন করতে পারে সেসব অণুজীব। কিন্তু গবেষণায় দেখা গেছে, মহাকাশে দীর্ঘ সময় কাটানোর ফলে পাকস্থলীর ব্যাকটেরিয়া ও ফাঙ্গিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। মহাকাশের বিভিন্ন রশ্মি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে এ ধরনের পরিবর্তন ঘটে। যদিও মহাকাশে ওজনের তেমন কোনো প্রভাব নেই, সবই যেন বাতাসে ভেসে বেড়ায়। তাই মহাকাশের স্বাস্থ্যকর ওজন ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। তবে ওজন ঠিক রাখতে নাসা চেষ্টা করছে তাদের নভোচারীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে। এজন্য তারা সম্প্রতি মহাকাশ স্টেশনে সালাদ হিসেবে খাওয়া যায় এমন পাতার চাষ শুরু করেছে। মহাকাশ ভ্রমণ একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হলেও তা মানবদেহের উপর প্রচন্ড চাপ ফেলে। মহাকাশে দীর্ঘ সময় কাটানোর ফলে যে পরিবর্তনগুলো ঘটে তা নিয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে মঙ্গল গ্রহে অভিযানের পরিকল্পনা যেভাবে এগোচ্ছে, সেখানে মহাকাশচারীদের জন্য দীর্ঘ সময় মহাকাশে থাকা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই ধারণা সংশ্লিষ্টদের। কানিজ ফাতেমা শিমু, RTV।